তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদেরকে আমি দেখাবো কোচবিহার শহর। তো কোচবিহার শহরে যানবাহন যাত্রা মানে তোমরা কোথাও থেকে আসলে কোন মানে বাসে আসলে কোথায় নামবে, ট্রেনে আসলে কোথায় নামবে এবং প্লেনে আসলে কোথায় নামবে সেটাই তোমাদের আজকে দেখিয়ে দেবো। চলো ভিডিওটা দেখতে থাকো। তো আমি বেরিয়ে পড়লাম নিউ কোচবিহার স্টেশনের যাত্রা। তো নিউ কোচবিহার স্টেশনটা তোমাদের সবার আগে, তোমরা যদি বাইরে কোথাও থেকে ট্রেনে যাত্রা করে থাকো তো তোমাকে নিউ কোচবিহার স্টেশনে আসতে হবে। তো তোমাদের নিউ কোচবিহার স্টেশনটা পুরোপুরি দেখিয়ে দেবো। তো বন্ধুরা, এই তো দেখতে পাচ্ছ নিউ কোচবিহার স্টেশন। এটাই হলো কোচবিহারের সবচেয়ে বড় স্টেশন, নিউ কোচবিহার। তো তোমরা যদি বাইরে কোথাও থেকে যাত্রা করো তাহলে এই স্টেশনে তোমাদের আগে আসতে হবে। তো তোমরা স্টেশনে, আমি বাইরে আছি, তো স্টেশনের সামনে দেখতে পাচ্ছ কিছু কিছু গাড়িগুলো দেখতে পাচ্ছ। তো এই গাড়িগুলো ধরে তোমরা যে কোনো জায়গায় যেতে পারবে এবং কত টাকা ভাড়া লাগবে এই ভিডিওতে আমি টোটাল বলে দেবো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো। ধন্যবাদ। তো বন্ধুরা, তোমরা যদি কোচবিহার এসে দূরে কোথাও যাত্রা করতে চাও তাহলে এইসব গাড়িগুলো তোমরা রিজার্ভ করতে পারো। এগুলো অনলি রিজার্ভেই যায় এবং 4-5 জন একটা ফ্যামিলি সহকারে এই গাড়িগুলোকে তোমরা রিজার্ভ করে নিয়ে যেতে পারো। কোচবিহারে বড় স্টেশন বলতে এই স্টেশনটাকে বোঝায়, নিউ কোচবিহার স্টেশন। তো তোমরা দেখতে পাচ্ছ এই স্টেশনের সামনে এনি টাইম দিন রাত সমান, মানে লোক সবসময় ভিড় জমেই থাকে। কারণ এখানে এক্সপ্রেস ট্রেন থেকে শুরু করে লোকাল ট্রেন, প্রতিটি ট্রেনই এখানে দাঁড়ায় এবং বন্দে ভারত এক্সপ্রেস পর্যন্ত এই প্ল্যাটফর্মে 10 মিনিট দাঁড়ায়। তো বন্ধুরা, বাইরেটাও তোমরা দেখতেই পেলে, তাহলে চলো ভিতরে গিয়ে দেখা যাক নিউ কোচবিহার স্টেশন। তো আসো। তো চলো বন্ধুরা, তোমাদেরকে এখন আমি নিউ কোচবিহার স্টেশনটা পুরোপুরি ঘুরে দেখিয়ে দেবো। তো এটা দেখতে পাচ্ছ, আমি প্ল্যাটফর্মে হাঁটছিলাম, এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। তো এই যে সামনে ক্যান্টিন গুলো দেখতে পাচ্ছ, এখানে যে কোনো খাবার কিনতে পাওয়া যায়, তোমরা কিনে খেতে পারো। এই তো এখন আমি লিফটে উঠে গেলাম। লিফটে গিয়ে তোমাদের 2 নম্বর প্ল্যাটফর্মটা দেখিয়ে দেবো। 1 নম্বরটা তো দেখতেই পারলে এবং ইলেকট্রিক সিঁড়িও পাশে আছে, তাতেও তোমরা যেতে পারো। তো আমি এখন ওভারব্রিজে চলে এলাম, তোমরা একবার ওভারব্রিজটা দেখে নাও। তো বন্ধুরা, এই তো দেখতে পাচ্ছ ওভারব্রিজটি। তো দেখতে পাচ্ছ বেশ লম্বাই ওভারব্রিজটি আছে, তাহলে এখানে অনেক কটা প্ল্যাটফর্মই আছে। তো তোমাদের প্রত্যেকটি প্ল্যাটফর্মই আমি একটা একটা করে দেখিয়ে দেবো এবং 1 থেকে 7 অবধি প্ল্যাটফর্ম আছে, এর মধ্যেই ট্রেন ঢোকে এবং 1 থেকে 3 প্ল্যাটফর্ম বা 4 প্ল্যাটফর্ম অবধি লাইন সবসময় বেশিরভাগ বিজি থাকে। এগুলোতেই তোমরা এক্সপ্রেস ট্রেনগুলো এগুলোতেই ঢোকে। তোমরা যদি আসো তাহলে এই সব প্ল্যাটফর্মে তোমরা বেশি নামবে। আর যদি কোথাও ট্রেন লেট থাকে অথবা কোনো সমস্যা থাকে তাহলে 3 নম্বর 4 নম্বরের পরে 5 নম্বর 6 নম্বরে ট্রেন ঢোকে। তো চলো। চলে এলাম 2 নম্বর প্ল্যাটফর্মে। এই যে আমার পেছনের সাইনবোর্ডে দেখতে পাচ্ছ নিউ কোচবিহার লেখা, এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মের একদম লাস্ট মাথা। আরেকটি কথা, তোমরা চ্যানেল পেজে এখনো যে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে পাশে থাকো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ। এই তো দেখতে পাচ্ছ বন্ধুরা, 4 নম্বর প্ল্যাটফর্মে পদাতিক এক্সপ্রেস ঢুকেছে। গুয়াহাটি থেকে ছেড়ে নিউ কোচবিহার স্টেশনে ঢুকতে ঢুকতে ট্রেনটি সন্ধে 6টার মধ্যে ট্রেনটি নিউ কোচবিহার স্টেশনে ঢুকে যায়। আর এই তো আমি চলে এলাম এখন 3 নম্বর প্ল্যাটফর্মে। তো এই 3 নম্বর প্ল্যাটফর্মে তোমরা ক্যান্টিনগুলো একবার দেখে নিও
আর প্ল্যাটফর্মটা কিরকম লাগছে একবার কমেন্টে জানিয়ে দিও। এবারে চলে এলাম 4 নম্বর প্ল্যাটফর্মে। তো বন্ধুরা তোমাদের 4 নম্বর প্ল্যাটফর্মটা একবার আমি দেখিয়ে দেবো। অবশ্যই এই প্ল্যাটফর্মটা একটু ফাঁকাই থাকে, কারণ এখানে ট্রেন খুবই কম ঢোকে এবং এখানে এক্সপ্রেস ট্রেন যদি ঢুকে থাকে লোকাল ট্রেনগুলো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বরে ঢোকে এবং 4 নম্বরে এক্সপ্রেস ছাড়া এবং লেট ছাড়া কোনো ট্রেন এখানে ঢোকে না। তো ওই যে পেছনে দেখতে পাচ্ছ ওরা সব লোকাল ট্রেনের জন্য যাচ্ছে। তো এইসব লোকাল ট্রেনই ওই সব লাইনে বেশি একটা ঢোকে। আর আরেকটি কথা বন্ধুরা তোমাদের আমি বলে দেবো এক্ষুনি। তো যাদের মানে কোচবিহারে তোমরা এসছো এবং জানো না যে প্ল্যাটফর্ম টিকিট নিয়ে এই স্টেশনে ঢুকতে হয়, তারা অবশ্যই এই জিনিসটা জেনে নেবে যে প্ল্যাটফর্ম টিকিট নিয়ে অনেক স্টেশন আছে কিন্তু যে প্ল্যাটফর্ম টিকিট ছাড়া ঢোকা যায়, কিন্তু এই স্টেশনে প্ল্যাটফর্ম টিকিট ছাড়া ঢোকা যায় না। যেরকম কলকাতা শিয়ালদহ স্টেশন আছে, হাওড়া স্টেশন আছে, তারপরে শিলিগুড়ি এনজিবি স্টেশন আছে। এইসব স্টেশনে প্ল্যাটফর্ম টিকিট ছাড়া ঢোকা নিষেধ এবং বেশি টাকা না, 10 টাকা দিয়ে তুমি 4 ঘন্টা প্ল্যাটফর্মে যে যা খুশি তুমি করতে পারবে। ঠিক আছে? তো তোমরা অবশ্যই প্ল্যাটফর্ম টিকিট ছাড়া প্ল্যাটফর্মে প্রবেশ করবে না। তো যদি তোমাদের কোনো সময় ভুল হয়ে যায় তাহলে কিন্তু বড় বিপদে পড়ে যেতে পারো। কারণ আমরা যে বন্ধুরা আসছি এখানে, তো আমরা প্রত্যেকেই প্ল্যাটফর্ম টিকিট নিয়ে তারপর স্টেশনে প্রবেশ করেছি। তো তোমরাও যদি কেউ নতুন হয়ে থাকো প্ল্যাটফর্মে, তার তার জন্য তোমাদের জন্য এই কথাটা আমি বলে দিচ্ছি সব্বাইকেই যে তোমরা প্ল্যাটফর্ম টিকিট ছাড়া প্ল্যাটফর্মে প্রবেশ করবে না। ধন্যবাদ। তো বন্ধুরা এবারে চলে এলাম 5 নম্বর প্ল্যাটফর্ম। তো 5 নম্বর প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছ একেবারেই ফাঁকা। তো তোমরা অবশ্যই কমেন্ট করবে যে 5 নম্বর প্ল্যাটফর্মটা এত বড় একটা প্ল্যাটফর্মের মধ্যে কেন 5 নম্বর প্ল্যাটফর্মটা একদমই ফাঁকা। তো 5 নম্বর প্ল্যাটফর্মে কোনো সময় মাল ট্রেন ঢোকে এবং কোনো সময় কোনো ট্রেনই থাকে না, তার জন্য 5 নম্বর প্ল্যাটফর্মটা একদমই ফাঁকা। এরপর বন্ধুরা তোমরা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কোথায় যাবে এবং কত টাকা ভাড়া লাগবে সেটাও কিন্তু আমি বলে দেবো এই ভিডিওতে। তো তোমাদের এই ভিডিওতে তোমরা অনেকটাই সাজেশন পেয়ে যাবে যে কোচবিহারে দেখার কি কি আছে। এবারে লাস্ট প্ল্যাটফর্ম 6 নম্বর এবং 7 নম্বর। 6 নম্বরে দেখতে পাচ্ছ একটি মাল ট্রেন দাঁড়িয়ে আছে এবং 7 নম্বরটা দেখো একদম ফাঁকাই আছে, কারণ এতে রেল ইঞ্জিনগুলো এনে রাখা হয়। আর এই স্টেশনটা দেখতে পাচ্ছ একটা ক্যান্টিনও নেই আর এবং একদমই ফাঁকা স্টেশনটি, কারণ এই স্টেশনে যাত্রীবাহিত ট্রেন কখনো ঢোকে না এবং খালি মাল ট্রেনই ঢোকে। আর যদি ঢোকে থাকে তাহলে অবশ্য সেই ট্রেন যদি লেট থাকে।
বন্ধুরা, এই যে পেছনের সাইনবোর্ডটি দেখতে পাচ্ছ নিউ কোচবিহার, এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মের একদম লাস্টে। তো আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছো যে নিউ কোচবিহার প্ল্যাটফর্মটা পুরোপুরি আসলে তোমাদের সবটাই সলভ হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তো চলো টাটা নিউ কোচবিহার থেকে। আর বন্ধুরা, তোমাদের তো দেখাতেই পরিচয় করাতেই ভুলে গেছি। তো এই যে দেখতে পাচ্ছ সবুজ রঙের গেঞ্জি পরা, এর নাম হচ্ছে রকি, ওই পুরো ভিডিওটা করলো। এবং পিছনে যে কালো রঙের গেঞ্জি পরা, এটা হচ্ছে বিট্টু, এও অনেক হেল্প করেছে আমায়। তো আমরা তিনজনই এই পুরো শুটিংটা করছি। তো বন্ধুরা, তোমাদের নিকুঞ্জ প্ল্যাটফর্মটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে স্টেশনের বাইরে ট্রাফিক পুলিশ আছে, তাদের জিজ্ঞাসা করে তোমরা যাত্রা করতে শুরু করবে। তো বন্ধুরা, এবারে চলে এলাম কোচবিহার বিমানবন্দরে। তো বিমানবন্দরে আমি ভেতরে ঢুকতে পারবো না, কারণ ভেতরে ঢোকার পারমিশন নেই। তাই তোমাদের বাইরে থেকেই পুরোপুরি দেখিয়ে দেবো। তোমরা গেটটা দেখবে এবং রাস্তাটি তোমাদের দেখিয়ে দেবো। একদম সহজ, কোনো কঠিন কাজ নয়। তোমরা অবশ্যই এখানে থেকে আসতেও পারবে এবং যাতায়াত খুব সহজেই করতে পারবে। তো চলো বিমানবন্দরটা দেখতে থাকো। ওই তো সামনে বিমানবন্দরের গেট দেখতে পাচ্ছ। তো আমি একদম গেটের একদম সামনাসামনি চলে এসেছি। তো এখানে আজকে কোনো গার্ড নেই, তাই ভিডিওটা করতে দিচ্ছে। এই দেখতে পাচ্ছি বিমানবন্দর। তো বন্ধুরা, বিমানবন্দরের গেট তো হচ্ছে প্রবেশ পথ এটা, এবং বাহির পথও এটা। এখান থেকে একমাত্র শুধু কলকাতা তুমি যেতে পারবে। মাত্র 1.5 ঘন্টার মধ্যে 9 সিটের প্লেন কলকাতা অবধি যায়। তো এখানে 27 সিটের প্লেন নামানোর কথা আছে। তো অতি শীঘ্রই সেই 27 সিটের প্লেনটা যখন চালু হয়ে যাবে, তখন সেই প্লেনটা মুম্বাই অবধি যাবে। তো কোচবিহার শহরটা আস্তে আস্তে হয়তো একটু উন্নত হতে শুরু করেছে। আর এই যে পেছন দিয়ে গেট দেখতে পাচ্ছ, এই গেটটা দিয়ে কিন্তু প্রবেশ পথ এবং এটাই কিন্তু বাহির পথ। তো এই যে দেখতে পাচ্ছ আমি এখানে দাঁড়িয়েছি। তো আর এই যে রাস্তাটি দেখতে পাচ্ছ, এই রাস্তাটি একদম আইটিআই মোড় থেকে ডান দিকে চলে গেল, আর এই রেলগুটি থেকে আসলে বাঁদিকে। তো বন্ধুরা, আমি এখন চলে এলাম কোচবিহার স্টেশনে। তো কোচবিহার স্টেশনে তোমরা একবার ভিউটা দেখে নাও, আমি একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এটা কোচবিহার স্টেশন। তা নিউ কোচবিহার থেকে এটা স্টেশনটা ছোট, এখানে খালি লোকাল ট্রেনগুলোই দাঁড়ায়, তাছাড়া কোনো ট্রেন এখানে দাঁড়ায় না। তো এই স্টেশনটাই কিন্তু আমাদের কোচবিহারের সবার ফার্স্ট, এই স্টেশনটাই। তো নিউ কোচবিহার স্টেশনটা অনেক পরেই হয়েছে, তো এখন সেটাই বড় হয়ে গেছে আর এটাই ছোট। এই স্টেশনে একমাত্র এক্সপ্রেসের মধ্যে উত্তরবঙ্গ ট্রেনটাই আগে দাঁড়াতো, তাও এখন সেটাকে উঠিয়ে দেওয়া হয়েছে। একবারে নিউ কোচবিহার স্টেশনে গিয়ে দাঁড়াবে, কোচবিহার স্টেশনে উত্তরবঙ্গ দাঁড়াবে না। তো বন্ধুরা, তোমরা তো এই প্ল্যাটফর্মের পুরো ভিউটা দেখতেই পারলে। তো একটাই লাইন দেখতে পাচ্ছ আর একটাই প্ল্যাটফর্ম। আর এটাতে কোনো প্ল্যাটফর্ম টিকিট লাগে না, যেরকম খুশি লোক ঢুকতে পারে, যেরকম খুশি বের হতে পারে। কিন্তু এটা এই স্টেশনটা ছোট বলে, তাই জন্য এরকম ছোটখাটো স্টেশনে প্ল্যাটফর্ম টিকিট ছাড়াই ঢোকা যায়। তো বন্ধুরা, তোমরা কোচবিহার স্টেশনে দেখতেই পারলে, তোমাদের প্রবেশ পথ এবং বাহির পথ একটাই, সেটাই দেখিয়ে দিচ্ছি। এটা এই মোড়টাকে বলে স্টেশন চৌপতি মোড়। তুমি যদি কোচবিহার স্টেশনে আসো তাহলে তোমাকে এখানে নামিয়ে দেবে। তো গাইস, আমি চলে এলাম মিনি বাস স্ট্যান্ডে এবং বাস স্ট্যান্ডে। তো এখানে তোমাদের দেখিয়ে দেবো যে কোথাকায় কোথায় বাস যায় এবং কোথাকার বাস তুমি এখান থেকে পেয়ে যাবে। যে মিনি বাস স্ট্যান্ড থেকে একমাত্র তুমি ছোটখাটো কাছাকাছি দিনহাটা মাথাভাঙ্গা যাওয়ার বাস পাবে, এবং বাস স্ট্যান্ডে মেন বড় বাস স্ট্যান্ড যেটা আছে, তো সেখানটাও তোমাদের আমি দেখিয়ে দেবো। সেখানে গেলে তোমরা আরো অনেক দূরে দূরে, যেরকম মালবাজার, শিলিগুড়ি, ধূপগুড়ি, সব জায়গার ফালাকাটা, সব জায়গায় গাড়ি তোমরা পাবে। ওই তো সামনে দেখতে পাচ্ছ গাড়িগুলো দাঁড়িয়ে আছে। তো এইগুলো গাড়িতে করেই, এবং নাইট সুপারও এখান থেকে চলে। তো কোচবিহার বাস স্ট্যান্ডটা খুব বড় একদম, পাশে হোটেল দেখতে পাচ্ছ। তো কোনো তোমাদের অসুবিধা হবে না, একদম সুবিধা মতো কোচবিহারে তোমরা যাত্রা করতে আসলে। খুব ভালো বাস স্ট্যান্ড, এবং রেল স্টেশনটাও তো দেখতে পেরেছো। এয়ারপোর্টটাই খালি একটু ছোট ছোট, তো সেটাও 27 সিটের প্লেনটা নামলে অবশ্য বড় হয়ে যাবে। তো তোমরা বাস স্ট্যান্ডটা দেখতেই পেলে গাইস। তো দেখতে পাচ্ছ কত কত বাস দাঁড়িয়ে আছে।
তো চলো গাইস। It helps the speaker lead his audience into the scene he describes. তো বন্ধুরা, তোমরা যদি নিউ কুচবিহার স্টেশন থেকে বাস স্ট্যান্ডে সরাসরি আসতে চাও তাহলে একজন মানুষের 30 টাকা ভাড়া লাগবে, এবং এয়ারপোর্ট থেকে যদি তুমি বাস স্ট্যান্ডে আসতে চাও তাহলে তোমাকে 20 টাকা ভাড়া লাগবে, এবং যদি তুমি কোচবিহার স্টেশন থেকে বাস স্ট্যান্ডে আসতে চাও তাহলে তোমাকে মাত্র 10 টাকা ভাড়া লাগবে। টোটোতে করে আসো বা অটোতেই করে আসো, তোমরা এই ভাড়াটা তোমাদের আমি বলে দিলাম, এবং এখান থেকে তোমরা কোথায় কোথায় যাবে এবং সেটাই তোমরা বাসে যে যাতায়াত করতে পারো, সেই বাসে তোমার ট্রান্সপোর্টে একরকম ভাড়া, পাবলিক বাসে আরেক রকম ভাড়া। By creating an imaginary picture. Usually it's something that moves. এই তো বন্ধুরা দেখতে পাচ্ছ এনবিএসটিসি বাস স্ট্যান্ড। এটা হচ্ছে মিনি বাস স্ট্যান্ড থেকে 100 মিটার আগেই পড়বে খাগড়াবাড়ির দিক থেকে।